ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় দফা নির্বাচন আগামী ৫ জুন। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফায় সিরাজগঞ্জের ৯টি উপজেলার মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতীতে স্থানীয় সরকারের অধীনে যে সমস্ত নির্বাচন হয়েছে তা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হলেও এখন উদ্দীপনা কম। এরপরও থেমে নেই নির্বাচনী ডামাডোল। শেষ মুহূর্তের প্রচারণায় সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন। এ নিয়ে এখন উপজেলা দুটিতে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার প্রত্যয়ের পাশাপাশি তাদের পক্ষে কাজও করছেন ভোটাররা। সব মিলে চলছে জমজমাট প্রচারণা। কোথাও আবার মোটরসাইকেল কিংবা ভ্যান, রিক্সা, গণসংযোগ মিছিল করছেন প্রার্থীর সমর্থকরা। প্রার্থীরাও বসে নেই, যে যার মতো করে যাচ্ছেন প্রচারণা। শেষ মুহূর্তে তারা নিজেদের প্রতীকে ভোট দাবি করছেন বাড়ি বাড়ি গিয়েও। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তাদের বিপরীতে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 109টি ভোট কেন্দ্র, মোট 2,61,840 জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এদিকে কামারখন্দ উপজেলায় চেয়ারম্যান পদে 5, ভাইস চেয়ারম্যান 5 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা বিভিন্ন হাট বাজারে গিয়ে লিফলেট বিলি, গণসংযোগ করে ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে, করছেন বিভিন্ন শোভাযাত্রাও, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই উপজেলার 55টি ভোট কেন্দ্রে মোট 1,21,761 জন ভোটার রয়েছে। আগামী 5 জুনের নির্বাচনে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে বিজয়ের ব্যাপারে প্রত্যাশা কামনা করেছেন। তারা এখন শেষ মুহূর্তের নানা প্রচারণায় ব্যস্ত রয়েছেন। বিশেষ করে কামারখন্দ উপজেলা সদর, জামতল রেল স্টেশন, হাট বাজার সহ আশপাশের গ্রামগুলোতে চালাচ্ছেন নানা প্রচারণা করেছি। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই এবং যে সমস্ত প্রতিশ্রুতি মানুষের কাছে দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলো সমাপ্ত করতে চাই এবং এই কামারখন্দ উপজেলাকে একটি আধুনিক, স্মার্ট এবং একটি উন্নত সমৃদ্ধ কামারখন্দ হিসেবে গড়ে তুলতে চাই বলেই এবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছি এবং চারিদিকে ব্যাপক সাড়া। জনগণ আমাকে তৃতীয়বারের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে এই প্রশ্নটা আমার কাছে একটু স্বাভাবিক। কারণ হলো যে আমি প্রথমবার নির্বাচন করতেছি, এটা যেমন সত্য, তবে আমি রাজনৈতিক পরিবারে এবং আমার বাবা নির্বাচিত চেয়ারম্যান ছিলেন জনগণের ভোটে, এটাও সত্য। তো আসলে নির্বাচনটা আমার কাছে খুবই স্বাভাবিক একটা বিষয়। আর আপনি যেটা বলতেছেন, সে প্রশ্ন অনুযায়ী যদি নির্বাচন স্বাভাবিক আমার জন্য না হইতো, তাহলে আসলে যেভাবে আমি একরকম খুব কষ্ট করে মহামান্য হাইকোর্ট থেকে আমি যেহেতু রাইট ছিলাম, আমি আমার এই মনোনয়নটা আমি ফেরত নিয়ে আসি, তো আমি হাল ছেড়ে দিতাম, কিন্তু আমি হাল ছাড়িনি। তার প্রথম পয়েন্টটা হলো যে আমার জনগণ আমার পাশে প্রথম থেকেই ছিল। তারা আমাকে সবসময় সমর্থন করেছে, এখনো করছে। তবে কিছুটা শর্ট সময়ের জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, তবে আমি এখনো দৃঢ়ভাবে আশাবাদী। সাধারণ জনগণ যেভাবে আমার পাশে আছে, কেউ যদি অর্থ দিয়ে ভোট না কেনে এবং সুষ্ঠুভাবে ভোট হয়, তাহলে আমি বিপুল ভোটে জয় হব ইনশাআল্লাহ। জি, আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান মুরাদ। আমি কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। রায়গঞ্জ কামারখন্দের ভোটারদের মাঝেও রয়েছে বিভিন্ন রকম মতামত। তারা এবার বুঝে শুনেই ভোট দিবেন পছন্দের প্রার্থীদের। তো ভালো অবস্থা আমাদের যে কামারখন্দ উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আমরা একজন সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তি এবং কামারখন্দ উন্নয়নবাসী যারা উন্নয়ন করবে তাদেরকে আমরা একজন প্রার্থী খুঁজে দিতে চাই।
ধন্যবাদ আপনাকে। আমাদের নির্বাচনটা কামারখন্দে চলছে, খুব সুন্দর উৎসব মুখ পরিবেশ। তো আমরা যোগ্য এবং যাকে ডাকলে কাছে পাওয়া যায় এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে বেছে নেব ইনশাল্লাহ। দেন একটু মাথা হাতে দেন, মাথা হাতে দেন, মাথা হাতে দেন। তার ব্যাটা নেন বাবা নেন। জনগণের দায়বদ্ধতায় নীতি আদর্শে যারা অবিচল তাদেরকে বেছে নেবে ভোটাররা।